দীর্ঘ সময় না খেয়ে থাকার পর আমাদের মেটাবলিজম বা হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়, যার ফলে ইফতারের সময় হুট করে অনেক বেশি ক্যালোরিযুক্ত খাবার খেলে শরীরে তৈরি হয় নানাবিধ জটিলতা। পুষ্টিবিদদের মতে রোজা হওয়া উচিত ছিল শরীরকে বিষমুক্ত বা ডিটক্স করার সময়, অথচ ভুল খাদ্যাভ্যাসের কারণে আমরা এই সময়টিতে উল্টো গ্যাস্ট্রিক, বদহজম এবং চরম ক্লান্তিতে ভুগি। বিশেষজ্ঞদের মতে সুস্থ রোজার মূল মন্ত্র লুকিয়ে আছে খাবারের সঠিক নির্বাচনে। ইফতার শুরু করা যেতে পারে 2টি খেজুর ও সাধারণ তাপমাত্রার পানি দিয়ে। খেজুর দ্রুত রক্তে শর্করার যোগান দিয়ে ক্লান্তি দূর করে, তবে কৃত্রিম চিনিযুক্ত শরবতের বদলে ডাবের পানি বা লেবুর শরবত পাকস্থলীকে আরাম দেয়। ইফতারের প্রথম ভাগে ভাজা পোড়া না খেয়ে দই, চিরা, ওটস কিংবা পাতলা স্যুপ জাতীয় খাবার খেলে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে। রাতের খাবারের ক্ষেত্রেও একইভাবে সতর্ক থাকতে হবে। খাবারের পরিমাণ এক একজনের উচ্চতা ও ওজন অনুযায়ী এক এক রকম, তাই প্রয়োজনে পুষ্টিবিদদের শরণাপন্ন হয়ে নিজের রোজার খাবারের তালিকা ও পরিমাণ ঠিক করে নেওয়া যেতে পারে। একবারের বেশি না খেয়ে রাতের খাবারে লাল চালের ভাত, প্রচুর পরিমাণে রঙিন সবজি এবং প্রোটিনের জন্য মাছ বা মুরগির মাংস রাখা জরুরি। এটি শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেওয়ার পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমায়। সেহরিকে বলা হয় রোজার জ্বালানি, যা আমাদের সারাদিন কর্মক্ষম রাখে। অনেকেই কেবল পানি খেয়ে রোজা রাখার ভুলটি করেন, যা শরীরকে মারাত্মক দুর্বল করে দেয়। সেহরিতে এমন খাবার বেছে নেওয়া উচিত যা ধীরে ধীরে শক্তি সরবরাহ করে। আটার রুটি বা লাল চালের ভাত এবং আঁশযুক্ত খাবার শরীরে শক্তি সরবরাহ করতে সাহায্য করে। মনে রাখতে হবে, সেহরিতে অতিরিক্ত চা বা কফি পান করা এড়িয়ে চলাই ভালো, কারণ এটি শরীরকে দ্রুত পানি শূন্য করে তোলে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করা জরুরি, তবে তা একেবারে নয়। ইফতার থেকে সেহরি পর্যন্ত সময়টুকুর মধ্যে অল্প অল্প করে অন্তত 2.5 থেকে 3 লিটার পানি পান করা শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই সময় আমিষ জাতীয় খাবার যেমন ডিম, টক দই বা দুধ, মুরগি, মাছ, ডাল বা ছোলা খাওয়া যেতে পারে। কেবল সুষম আহারই নয়, সুস্থ থাকতে সামান্য শারীরিক সক্রিয়তাও প্রয়োজন। ইফতারের পর বা তারাবির নামাজের পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করা মেটাবলিজম বৃদ্ধিতে সহায়তা করে। মনে রাখতে হবে, রোজা মানে কেবল উপবাস নয়, বরং দেহ ও মনের প্রতিটি স্তরে সংযমের প্র্যাকটিস। সঠিক খাদ্যাভ্যাস এবং সুশৃঙ্খল জীবনযাপনই পুরো মাস সুস্থ ও প্রাণবন্ত রাখতে পারে।